কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল গরব, বান্দা আমি কবর হলাম অপরিচিতের ঘর। আমার কাছে তুমি যদি আসো, পরিচিত হয়ে আসো, আমি কাউকে কোনো পরিচয় দেওয়ার সময় নেই, পরিচয় দেওয়ার। তুমি বললো আমি মসজিদের ইমাম সাহেব ছিলাম, কবর আমি একজন রাষ্ট্রনায়ক ছিলাম, আমি একজন এমপি সাহেব ছিলাম, মন্ত্রী ছিলাম, আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম। কবরে পরিচয় দেওয়ার আর নেওয়ার সময় নাই। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল গরব, আমি কবর হলাম অপরিচিতের ঘর, যে ঘর সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। তাই আমার কাছে আসার পূর্বে তুমি সেখানে বুঝে শুনে আসবে, না বুঝে শুনে আমার কাছে এসে বিপদে পড়ো না। আমার কাছে যেই আসবে সেই ধরা খাবে। আমার কাছে আসার সাথে সাথে 3টা প্রশ্নের জবাব দিয়ে এরপরে তোমার নাজাত পেতে হবে। কয়টা প্রশ্ন? মানুষ যখন মারা যায়, দুনিয়ার ইহতেম ত্যাগ করে, দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে যখন নতুন জায়গায় পাড়ি জন্মায়, নতুন জায়গায় যখন পালকিতে উঠে, মসজিদের কর্নারে ফেরানো যেই পালকি, এই পালকিতে চড়ে চড়ে যখন কবরের দিকে রওনা দেয়, মানুষ সবাই জানাজা পড়ল, এলাকার ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইল, কিন্তু সবাই যার যার বাড়িতে চলে যায়। 41 কদম দূরে যাওয়ার সাথে সাথে মুনকার নেকির ফেরেশতারা হাজির হয়ে যায়। তাদের চেহারার আকৃতি কেমন? আমরা শুধু ওই জায়গা থেকে বলি, মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে, সবার মুখস্থ। কিন্তু আল্লাহর রাসূল বলেন, যারা বেঈমান হবে, বেনামাজি হবে, যারা সুদখোর হবে, ঘুষখোর হবে, দিন মেনে যারা চলে না, তারা এর জবাব দিতে পারবে না। কেন পারবে না? কি এমন কি প্রশ্ন করবে যে পারবো না? কেন পারবো না? এমন কি কঠিন প্রশ্ন? আপনি যদি বাচ্চা, দুরানির বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়স পর্যন্ত কোনো মুসলিম সন্তানকে জিজ্ঞাসা করেন, কবরে গেলে যে 3টা প্রশ্ন হবে, এই 3টা প্রশ্ন কি সবাই বলে দিবে? দেবে কি দিবে না? তাহলে প্রশ্ন জানা হয়ে গেছে, উত্তরও জানা, কিন্তু কবরে যাওয়ার পরে কেন প্রশ্নের জবাব দিতে পারবে না? কেন পারবে না? মুমিন বান্দা ব্যতীত আর কেউ এই প্রশ্নের জবাব দিতে পারে না। কেন পারবে না? অনেক সময় বাচ্চাদেরকে টিচার যখন জিজ্ঞেস করে, কোনো একটা দোষ করলে, তোর নাম কি, তোর বাবার নাম কি, ভয়তে কান্না করে দেয়, বলার আর সুযোগ পায় না, ভুলে যায়। ভয়তে, কারণ কি? ভয়। কারণ যেই ব্যক্তি অন্যায় করেছে তার ভিতরে এমন একটা ভীতি সন্ত্রস্ত তৈরি হয়েছে, ভয়তে তার জবান থেকে সঠিক কথা আর বের হবে। এজন্য প্রিয় ভাইরা আমার, কবরের ভিতরে যখন বান্দা কবরের ভিতরে শায়িত হয়ে যাবে, সবাই 41 কদম যখন পিছনে চলে যাবে, সেই মুহূর্তে 3জন ফেরেশতা হাজির। কয়জন? অথবা 2জন ফেরেশতা। ফেরেশতাদের আকৃতি কেমন? এদের চেহারার আকৃতি এত ভয়ানক হবে, তাদের চুল হবে পা থেকে, মাথা থেকে পা পর্যন্ত লম্বা। এত লম্বা চুল কি কোনো মহিলাদের আছে? নাই। তবে তারা কেমন আকৃতির হবে? তাদের চোখগুলো হবে কেমন বিশাল বড় বড় দিঘি, নীল কালারের, নীল বর্ণের চোখ হবে। তাদের মুখের আওয়াজের শব্দ কেমন হবে? যখন মেঘে গর্জন দেয়, মেঘের আওয়াজে যেমন তামাম পৃথিবী প্রকম্পিত হয়, এই মেঘের আওয়াজের মতন তাদের মুখের আওয়াজ হবে। কবরের ভিতরে যখন আপনার সঙ্গী কেউ থাকবে না, মাও থাকবে না, বাবাও থাকবে না, ছেলে সন্তান কেউ নাই, বন্ধু বান্ধব সবাই আপনাকে একে একে ফেলে সবাই যার যার বাড়িতে চলে গেছে, একাকী নীরব ঘরে আপনি শায়িত আছেন, শুয়ে আছেন। সেই মুহূর্তে যদি এরকম ভয়ানক আকৃতির ফেরেশতা আপনাকে, তাদের আকৃতি কেমন? কি ভয়ানক আকৃতি! লম্বা চুল, মাথা থেকে পা পর্যন্ত লম্বা। তাদের চোখগুলো এক একটা দিঘির মতো। দিঘি চেনেন? আপনাদের এদিকে দিঘি না, এটার কি বলে? জলাশয়, বিশাল বড় এরকম চোখ থাকবে তাদের, নীল বর্ণের। কি বর্ণের? নীল বর্ণের। তাদের চোখের পলকে বিদ্যুৎ এরকম ভাবে চমকাবে, যেভাবে বিদ্যুৎ চমকাইলে পৃথিবীটা একদম আলোকিত হয়ে যায়, তাদের চোখ যখন এরকম ভাবে এদিক ওদিক তাকাবে, বিদ্যুতের নয়, এরকম ভাবে তাদের চোখের জ্যোতি এরকম ভাবে ছড়ায় যাবে। এরপরে তাদের আকৃতি, উচ্চতা কত? পৃথিবীর একদম আসমান থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত, এই সীমানা পর্যন্ত তাদের উচ্চতা হবে। তাদের এক বডি থাকবে মাশরিকে, আর একটা বডির অংশ থাকবে মাগরিবে। এমন বিশাল লম্বা দেহের অধিকারী, আর এরকম মুখের আওয়াজ
দেখতেই ভয়ানক অবস্থা। এই ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে মান রব্বুকা, আপনি তো অনায়াসে ভুলে যাবেন কি বলবেন, তাকে দেখেই তো কলিজায় পানি নাই। কি ভয়ানক বিষয়, একটু ভাবার বিষয়। রাত্রে একা একা এশার নামাজ পড়ে যাওয়ার সময় পথে একটা সাপ দেখছেন, অথবা একটা ইঁদুর সামনে থেকে দৌড়তেছে, ভয়তে লাফ দিয়ে সে পুকুরের ভিতরে। আমি যে বাসায় থাকি সে বাসায় একটা সাপ প্রবেশ করছে, বড় সাপ নাকি, আমি দেখি নাই যদিও। তো সাপ ঢুকছে শুধু শুনছি, দেখি নাই। সবাই দৌড়ে এসে বলছে হুজুর আপনার বাসায় সাপ ঢুকছে, এতটুকু বলছে। এখন পর্যন্ত রাত্রেও বাসায় ঘুমাইতে ভয় লাগে। এখন পর্যন্ত ঢোকার আগে খুব সাবধানের সাথে লাইট জ্বালাই ঢুকি যায় সাপটা আছে কিনা, কোথায় আছে। তাহলে একটা ঘরের ভিতরে বিশাল বড় ঘর, এত বড় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে, দেখি নাই তবে মানুষের কাছে শুনছি। তাই যদি মনের ভিতরে এত ভয় থাকে, বেনামাজির কবরের ভিতরে 99টা সাপ কবরের ভিতরে চলে আসবে। কয়টা সাপ? একটা আর দুইটা সাপ নয়, দুনিয়ার সাপের মতন সাপ নয়। আমার বাসায় যে সাপ ঢুকছে বেশি বড় না, হয়তো 2 থেকে 3 হাত লম্বা হতে পারে। তবে কবরে যে সাপ থাকবে, এই সাপ যদি পৃথিবীতে একবার এসে যদি তার মুখটা করে যদি একবার নিঃশ্বাস ফেলতো, আল্লাহর রাসূল বলেন ওই নিঃশ্বাসের কারণে তামাম পৃথিবীর সমস্ত তরুলতা, গাছপালা, ঘাস, জীব জন্তু সব কিছু মরে ছারখার হয়ে যাইত। একবার একটা সাপ বের হয়ে যদি তার নিঃশ্বাস বের করত, তার নিঃশ্বাস ফেলার সাথে সাথে সমস্ত পৃথিবীর সমস্ত তরুতজা ঘাস সবকিছু সাফ হয়ে যাবে। আর কিয়ামত পর্যন্ত কশিনকালেও কোনোদিন আর ঘাস জন্মাবে। এবার বুঝেন এই একটা সাপের ক্ষমতা। এরকম করে বেনামাজির কবরে যারা নামাজ পড়ে না, তাদের কবরের ভিতরে 99টা সাপ হাজির হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কবর যখন এই ফেরেশতা বলবে মান রব্বুকা, তোমার রব কে, তখন ওই বান্দা বলবে লা লা আদেরি, আমি তো জানি না আমার রবকে, আমি তো ভুলে গেছি। মুখে আর কোনো জবাব থাকবে না, আওয়াজ বন্ধ হয়ে যাবে। রাত্রে 12টার সময় রাত্রে ঘর থেকে বের হয়েছে, কি যেন একটা দেখছে, দেখে ভয়তে সে অজ্ঞান হয়ে গেছে। এবার সে তাকাই রয়েছে, আর চোখ লড়ায় না। আছে না নাই? হয় না এরকম? কোনো আওয়াজ নাই। এখন বলে যে কি হয়েছে, সমস্যা কি? বলে ভয় পাইছে যেন, এখন কথা বন্ধ হয়ে গেছে। কবরে ওদেরকে দেখে, ফেরেশতাদেরকে দেখে আমাদের অবস্থা এমন করুণ হবে। তাদের চেহারার আকৃতি দেখে মুখে কোনো জবাব থাকবে না, শুধু এতটুকু জবাব বের হবে লা লা আদরি, আমি তো জানি না আমার রবকে। কারণ দুনিয়াতে বসে আমি রবের সেজদা করি নাই, দুনিয়াতে বসে রবের আমি গোলামি করি নাই, দুনিয়াতে বসে রবের হুকুম আমি মানি নাই। যখন আমার যা কিছু প্রয়োজন ছিল, মাজারে যে মান্নত করছি, মাজারে চাইছি, মাজারে সেজদা করছি, আছে না নাই? হ্যাঁ, আমি রবকেই তো চিনতাম না, রবকে তাই তো জানি না, রবের প্রতি ইমান আমার নাই। এজন্য যখন জিজ্ঞাসা করবে তোমার রবকে, দুনিয়াতে যতই মুখস্থ করে যায় রব্বি আল্লাহ, সেই দিন বলার আর কোনো সুযোগ থাকবে না, শুধু বের হবে লা লা আদেরি, নাউযুবিল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি? যারা মুমিন তারা এক বাক্যে বলে দেবে দ্বীন ইসলাম, আমার দিন, আমার ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহর কাছে, সেটার নাম কি? ইসলাম। কবরের ভিতরে জিজ্ঞাসা করবে তোমার ধর্ম কি, তোমার দিন কি ছিল, তুমি দুনিয়াতে কোন ধর্মের অনুসারী করতে? যখন দেখবে নীতিম বাক্যে আমরা আল্লাহর রাসূলের দিন মানি নাই, কোরআনের কথা আমরা মানি নাই, কোরআনের কথা শুনলে বরং গা জ্বলে উঠত, গার ভিতরে মুশকি জ্বলে উঠত, তেলে বেগুনে জ্বলে উঠতাম। কোরআনের কথা শুনলেই কেমন যেন গার ভিতরে আগুন জ্বলে উঠত। তারা সেই দিন আর এই প্রশ্নের জবাব দেওয়ার কোনো ক্ষমতা রাখবে না। 3 নাম্বার প্রশ্ন করবে মান নাবিয়ুকা, তোমার নবীকে অথবা নবীকে দেখাবে। অথবা হাদিসের ভিতরে আসছে আল্লাহর রাসূলের রওজার সঙ্গে তার কবরের রওজাকে, তার কবরকে সংযোগ করে দেওয়া হবে। এরপরে বলবে মান হাদার রাজুল, এই লোকটাকে। তখন দেখবে এই লোককে তো আমি চিনি না, কারণ তার সাথে আমার কোনো পরিচয় নাই। আল্লাহর রাসূলের যে নুরানি দাড়ি দেখবে, এই দাড়ি মোবারক দেখে দেখবে আমার দাড়ির সঙ্গে তার দাড়ির কোনো মিল নাই। রাসূলের চুল দেখবে, চুলের সঙ্গে আমার চুলের কোনো মিল নাই। রাসূলের জামা দেখবে, লিবাসের সঙ্গে আমার লিবাসের কোনো মিল নাই।
আমি যখন নামাজ পড়তাম এই লেবাস কোনোদিন আমি পড়ি নাই। আমি যখন রাস্তাঘাটে হাঁটতাম মাথায় কোনোদিন টুপি আমি দেই নাই। টুপি আমরা বানাইছি এখন একটা মডার্ন টুপি, কি মডার্ন স্টাইল। মসজিদে যখন আসবো টুপি পরবো, বাহিরে থাকলে টুপি আর পরার দরকার আছে না নাই? মোহাব্বত নাই, রসুলের প্রতি প্রেম নাই, ভালোবাসা নাই। মুখে মুখে ভালোবাসি রসুলকে, আর রসুল সালাম আলাইকা টান দিলে একদম মাশাআল্লাহ বাড়াই দি সব, হ্যাঁ, কিন্তু মুখে মুখে ভালোবাসা, কাজে কর্মে ভালোবাসার কোনো অস্তিত্ব নাই। বাহিরে টুপি পরলে জিজ্ঞেস করা হয় কেন টুপি পরেন না, বলে হুজুর মাথা গরম হয়ে যায়, লজ্জা লাগে, মানুষ কি বলবে, এই জন্য টুপি পরি না। মাথা আমাদের গরম হয় না, শুধু আপনাদের গরম হয়, আমরা মানুষ না। যারা আলেম, যারা হাফেজ, যারা কোরআনের দ্বীনের দায়ী, তারা মানুষ না, তারা অন্য গ্রহ থেকে আসছে। আমরা সারাদিন যুব্ব করে চলতে পারি, আমরা মানুষ না, আর আপনারাই মানুষ। আমরা দাড়ি রাখলে আমাদের কোনো ক্ষতি হয় না, আমরা বুঝি যে দাড়ি রাখলে বুড়ো বুড়ো চিনায়, বয়স বেশি বেশি চিনায়। হ্যাঁ, যারা আগে ভাইয়ে বলতো এখন তারা বলে আঙ্কেল। কি বলতে? দাড়ি যখন ছিল না তখন সবাই বলতো ভাইয়া, কি বলতো? যখনই দাড়ি হয়েছে তখন বলে আঙ্কেল। আমরা বুঝি না, শুধু আপনারাই বুঝেন। প্রিয় ভাইরা আমার আল্লাহ সব থেকে বড় পরাক্রমশালী, তিনি সব জানেন, সব বোঝেন। তাকায় দেখেন, আপনি আপনার দুইটা পা আছে, আপনি সময় মতো নামাজে আসতে পারেন না। আপনার দুইটা পা আছে, আপনি সুন্দরভাবে হেঁটে হেঁটে আসতে পারেন না। আপনার পিছনের কাতারে তাকায় দেখেন, একজন পঙ্গু মানুষ আপনার আগে মসজিদে আসছে, তার পা নাই। ওই জায়গা থেকে আমি তাকায় দেখলাম, এই পর্যন্ত আসতে তার 2 মিনিট সময় লাগছে। মসজিদের ভিতর থেকে 2 নম্বর কাতারে বসতে 2 মিনিট সময় সে লস করে কষ্ট করে করে আসছে। আর আমার 2টা পা আল্লাহ দিয়েছেন, সুস্থতার নিয়ামত পেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করতে মনে চায় না। যখন বিপদে পড়ি তখন বলি আল্লাহ ভুল করেছি, দয়া করে মায়া করে মাফ করে দেন। এটা আল্লাহই বলছেন। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা যখন নৌকায় চড়ে সাগরের ভিতরে, যখন নৌকা চলমান, আমি যখন আমার হুকুমে যখন নৌকা ওই যে সাগরের উত্তরঙ্গ ঢেউ শুরু হয়ে যায়, ঝড় শুরু হয়ে যায়, কি শুরু হয়ে যায়? ফাইদা রকিবু মানে চলে, ফিল ফুলকি, ফুলকুন মানে নৌকা, ফুলকুন মানে ফাইদা রকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষ যখন নৌকায় চলে সাগরের ভিতরে, আমি আল্লাহর হুকুমে যখন সাগরের ভিতরে ঢেউয়ের তরঙ্গ যখন বৃদ্ধি পায়, নৌকা যখন হেলে দুলে চলে, যখন তুফানের ভিতরে পড়ে যায়, তখন বান্দা দাউল্লাহ কাকে ডাকে? মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে আল্লাহকে ডেকে ডেকে বলে রব্বুল আলামিন, জীবনে যত প্রকার অন্যায় করছি মাফ করে দেন, আর কোনোদিন করব না। তবে আল্লাহ আপনি যদি কোনো ক্রমে যদি আমাকে বাঁচাইয়া দেন, আমি জীবনে যত অন্যায় করছি সব কাজ থেকে ফিরে এসে তারপরে তওবা করে ভালো হয়ে যাব। দায়ের মালিক, সুদ খাইছি আর সুদ খাবো না, অপর মানুষকে মিথ্যা মামলায় জড়িত করেছি আর করব না। আল্লাহ আমি অমুকের কাছে অমুকের টাকা মেরে মেরে খাইছি, অমুকের হাইল ঠেলে অমুকের জমি মেরে খাইছি, আল্লাহ আর কোনোদিন করব না। ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। যখন আল্লাহ আবার বলতেছেন, যখন আমি এই বান্দাকে আবার নৌকা যখন জলস্থল থেকে যখন পানি থেকে আমি স্থলভাগে পৌঁছাইয়া দেই, তখন মুশরিকিন নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, তখন আবার শিরক করে। কি করে? শিরক করে। সাথে সাথে লাফ দিয়ে উঠে বলে, আজকে সারেংটা খুবই মজবুত ছিল, খুবই ভালো ছিল। বাস অ্যাক্সিডেন্ট করে যখন কোনো ক্রমে আল্লাহ বাঁচাইয়া দেয়, তখন বলে ড্রাইভারটা খুব ভালো ছিল। আছে না নাই? এত অসুস্থতার পরে 2 বছর বিছানায় শুয়ে আছে, যখন সুস্থতার নিয়ামত দেয়, তখন যেই ব্যক্তি সর্বশেষ যেই ব্যক্তি ডাক্তারকে দেখাইছে, ওই ডাক্তারের প্রশংসাই সবাই করে, ওই ডাক্তার খুব ভালো ছিল, ওই ডাক্তার ভালো ট্রিটমেন্ট করে, কিন্তু শেফা দিয়েছেন কে? আল্লাহর কথা কারো মুখে বলার সময় নাই। আউযুবিল্লাহ বলবেন না? এলা আমাদের অবস্থা। যখন বিপদে পড়ি তখন মনে হয় আর কোনোদিন গুনার কাজ করবো না, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও।
এবার যদি তুমি আমাকে সুস্থ করো, পশ্চিমকালেও আমি আর এই অন্যায় কাজে লিপ্ত হব না। যখন আল্লাহ সুস্থ করে দেয়, ডাক্তারের প্রশংসা করে করেই তার জীবনটা শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমিন। ঔষধ কি শেফার মালিক? ডাক্তারের কোনো ক্ষমতা আছে সুস্থ করার? ঔষধের কোনো ক্ষমতা আছে সুস্থ করার? সুস্থ করার মালিক কে? আল্লাহ ছাড়া সুস্থতার মালিক কেউ নয়। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? এরকম বিশ্বাস করা যাবে না ডাক্তার আমাকে সুস্থ করবে, বরং ডাক্তার একটা মাধ্যম। এরকম বিশ্বাস করা যাবে না ঔষধ খাই আমি সুস্থ হব, এটা একটা মাধ্যম। সুস্থতা দিবেন আল্লাহ, বরং ঔষধ খাওয়া হলো আপনার সর্বোচ্চ চেষ্টা। আল্লাহ আমি ঔষধ খেয়েছি, ঔষধ যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করবে রব্বুল আলামিন আমাকে, সে ঔষধ খেয়েছে, আমাকে খেয়েছে, তার উদ্দেশ্য সে শেফা চায়, আল্লাহ আপনি তাকে শেফা দান করেন। এরপরে আল্লাহ অনুমতি দেবে, যা ঔষধ তুমি এবার কার্যকারিতা শুরু করে দাও। এরপর শরীরের ভিতরে কাজ শুরু হয়ে যাবে। ঠিক কি ঠিক না? দেখবেন জ্বর হয়েছে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি ঔষধ খাইছে সুস্থ হয়ে গেছে, আর একজন ব্যক্তির নাপা খাইছে কাজ হয় নাই, আছে না নাই? এখন বলে কেন কাজ হয় নাই? বলে আরো পাওয়ারফুল খাইতে হবে, এই ঔষধে তোমার আর কাজ হবে। এই ঔষধকে আল্লাহ তাআলা অনুমতি দেয় না, কি দেয় নাই? যদি ঔষধই সুস্থ হইতো অথবা ডাক্তারই যদি সুস্থ করতে পারতো, তাহলে ডাক্তারের কাছে কোনো অসুস্থ রোগী ফিরে আসতো না সুস্থতা ছাড়া। চিল্লা বলে ঠিক কি ঠিক না? ঔষধই যদি সুস্থ করতে পারতো, তাহলে না পা খাইলেই জ্বর কমবে, না পা স্টার যাওয়ার দরকার ছিল না, অ্যান্টিবায়োটিক আর দরকার ছিল না। বোঝা গেল ঔষধের সুস্থতা করার ক্ষমতা। প্রিয় ভাইরা আমার, কবর 2 নম্বরে ডাক দিয়ে বলে আনা বাইতুল ওয়াহদা, এ বান্দা আমি কবর হলাম একাকিত্বের ঘর। আমার ভিতরে একা একা থাকতে হবে, বন্ধু নাই, বান্ধব নাই, কোনো সঙ্গী সাথী কিছু নাই। তবে তুমি যদি আল্লাহর রাসূল একটা আমল শিখাইয়া দিয়েছেন, বান্দা কবরের ভিতরে যদি একজন সঙ্গী চাও, একটা আমল শিখাইয়া দিই, সেই আমলটা যদি করো কবরে শান্তি পাবা। আমলটা বলবো, শুনতে চান? শুধু শুনবেন নাকি মানবেন? আমরা হুজুর শুনতে চাই, মানতে রাজি, কষ্ট মানতে হুজুর ভালো কষ্ট। আপনি তো বলেন হুজুর নামাজ নামাজ, তো বলেন শীতকালে ফজরের নামাজটা পড়া কি কষ্ট, যদি আপনি বুঝতেন আপনি নামাজে আসতেন না, ঠিক না? প্রিয় ভাইরা, জানার নাম এলেম না, জানার নাম বড়ত্ব কিছু না, বরং মানার নাম আলেম। মানার নাম কি? বিশাল বড় আলেম, পৃথিবীর ভিতরে ফেমাস, মানুষ সবাই তাকে চেনে, কিন্তু সে মানে না, আমল নাই, এই আলেমের কোনো দাম। এজন্য জানতেও হবে, মানতেও হবে। জানা ফরজ, মানাও হলো ফরজ। জানলে যতটুক জানবেন ততটুক যদি মানেন তাহলেই কামিয়াব, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন, কবর ডাক দিয়ে বলেন আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। আমার কাছে আসার পূর্ব অবশ্যই ভেবে চিন্তে আসবে। রাসূল শিখাইয়া দিলেন, বান্দা তোমার একাকিত্ব দূর করার জন্য আমি একটা আমল শিখাইয়া দিই। কি আমল? আমরা ডাক দিয়ে বললাম আমলটা কি? রাসূল বলেন আমলটা হলো প্রতিদিন এশার নামাজের পরে যদি সূরা মুলক তেলাওয়াত করো, কবরের ভিতরে এই সূরা মুলকে আল্লাহ তাআলা পাখির আকৃতি দান করে তোমার শয়নের নিচে, তোমার শয়নের পিছন থেকে এভাবে করে ঢাকনা দিয়ে দিবেন। আযাবের ফেরেশতা আসবে, কিন্তু আযাব দেওয়ার কোনো সুযোগ থাকবে। ওই যে সূরা মুলক ডাক দিয়ে বলবে, ফেরেশতা শোনো শোনো, এই বান্দা প্রতিদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন সূরা মুলক তেলাওয়াত ছাড়েনি, আমার মহাব্বত ছাড়ে নাই। আজকে থেকে তুমি, আমি যতদিন আছি, বান্দাকে তুমি আযাব দিতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? সূরা মুলক তেলাওয়াত করতে পারবেন? যারা কোরআন শরীফ পারেন না, অতি শীঘ্রই কোরআন শরীফ শিখে ফেলা, যেভাবেই হোক। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। 3 নাম্বার ডাক দিয়ে বলেন আনা বাইতুল দুদ, বান্দা আমি কবর হলাম পোকামাকড় ভয়ঙ্কর সাপ বিচ্ছুর ঘর। আমার কাছে আসার পূর্বে তুমি ভেবে চিন্তে কবরে আসো। আমার কবর কিনতে জায়গায় বিছানা চাদর বিছানা থাকবে না। বেড়াইতে গেছো ব্যয় বাড়িতে, নতুন জামা নতুন কাপড় সব কিছু আলাদা, তোয়াইলে আলাদা লঙ্গি। হ্যাঁ, শ্বশুর বাড়ি বেড়াইতে গেছি আমি, যখন দেখি আমার জন্য আলাদা লঙ্গি, আলাদা তোয়াইলে, আলাদা রুম, সব কিছু বেডশিট আলাদা, সব কিছু আলাদা আলাদা। খুব আরাম আয়েশের সাথে ঘুমাই, খুব আরাম আয়েশের সাথে খাই। শ্বশুর বাড়ির একটা আলাদাই কদর। এই যে কবরে কিন্তু আর শ্বশুর বাড়ি নয়, কবরটা শ্বশুর বাড়ি হবে তাদের জন্য যারা কবরের জন্য সামান গুছায় গেছে, কবরের কথা ভেবে চিন্তে দুনিয়ার থেকে গেছে, তাদের জন্য শ্বশুর বাড়ি। আর যারা
কবরের চিন্তা করে না, শুধু দুনিয়া দুনিয়া পিছনে দৌড়াইছে, তাদের জন্য কবর হলো জাহান্নামের ঘর। নাউজুবিল্লাহ। এজন্য কবর ডাক দিয়ে বলেন, বান্দা তুমি ভেবে চিন্তে কবরে আসছো, তার কারণ হলো এই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই জায়গায় তোমাকে শ্বশুর বাড়ির মতন আপ্যায়ন করা হবে না, এই জায়গায় তোমাকে জান্নাতের বিছানাও দেওয়া হবে না। তুমি যদি মুমিন না হও, তোমার যে ঘরে তোষক ছিল তোষকও দেওয়া হবে না, যেই বালিশে ঘুমাইতা সেই বালিশও দেওয়া হবে না। বোঝা গেল এই জায়গায় তুমি আসবা, এ যদি সামান নিয়ে না আসো তাহলে কবর তোমাকে এক মুহূর্ত ছাড় দিবে না। কবর 4 নাম্বার ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই ঘরে কোনো দরজা নাই, জানালা নাই, চাইলে তুমি পালাতে পারবা না। তুমি মনে করো আযাব শুরু হয়ে গেছে, এখন তুমি পালানোর ইচ্ছা করলে পারবা না। বাড়িতে অস্থির হয়ে গেছো, বন্ধু বান্ধব নাই, কারো সঙ্গে কথা বলার কোনো মানুষ পাও না। এখন তুমি ইচ্ছা করো বাহিরে যাই, এখানে যাই, জায়গায় যাই, চায়ের দোকানে যাই, আড্ডা দেই। কবরের ভিতরে পালানোর কোনো সুযোগ নাই, জানালা নাই, দরজা নাই, কোনো কিছু নাই। কবরের ভিতরে চাইলেও তুমি পালাইতে পারবা জন্য কবরে যাওয়ার আগে ভেবে চিনতে যাইতে হবে। প্রিয় ভাইরা আমার, যখন আমরা ঘুমাইতে যাই রাত্রে একটু শয়ন করে চিন্তা করব, আমার স্থান কোথায়, আমার বাড়ি কোথায়। আজকে কত সুন্দর বাড়ি করে গেছি, সারা জীবনের কষ্টের টাকা খরচ করে 3 তলা বাড়ি করলাম, 2 তলা বাড়ি করলাম। যেই খাটে ঘুমাইতাম শখের খাট, শখের বালিশ, শখের বিছনা চাদর, শখের তোষক, এই জাজিমের উপর থেকে যেদিন আপনার ধমনী থেকে রুহু বের হয়ে যাবে, জাজিমে শোয়াই রাখবে কি? রাখবে? আপনার স্ত্রীকে বললেন, স্ত্রী এই যে 20,000 টাকা খরচ করে একটা জাজিম বানাইলাম, 50,000 টাকা খরচ করে একটা খাট বানাইলাম, সব থেকে বাজারের দামি বিছনা চাদর নিয়ে আসলাম, শিমুল তুলার বালিশে আমি ঘুমাইলাম, কোল বালিশ ছাড়া আমার ঘুম আসে না। আমি মরার পরে একদিন আমাকে এই জায়গায় থাকতে দিও, দেবে? দেবে? দেবে না। তার কারণ বলবে, এ সন্তান, ভাই বলবে, এ ভাই একটু মারা গেছে, আর অল্প কিছুক্ষণ রেখে দেন। বলে, না না, এখন আর রাখা যাবে না, আমার ছোট ছোট বাচ্চা আছে, এরা যদি মরা লাশ দেখে রাত্রে ভয় পাবে, ঘরে আর জায়গা হবে না। ঠান্ডা যতই হোক, মাঠের ভিতরে তার স্থান কোথায়? যদি আপনি সন্ধ্যার সময় মারা যান, সারা রাত মাঠের ভিতরে অথবা বারান্দার ভিতরে শোয়াই রাখবে, সবাই কান্নাকাটি করবে, কিন্তু কেউ আপনাকে বিছনার উপরে শোয়াবে না। মাথার নিচে যে বালিশটা ছিল বালিশটাও দিবে না, বালিশটাও সরাইয়া ফেলবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? দামি জামা পরতেন, দামি জামাটাও গায়ে রাখবে না, কেচি দিয়ে কর্তন করে করে তারপরে আপনাকে 3খানা কাপড় পরাইয়া কবরের ভিতরে রওনা দিবে। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার হাকিকতটাই এমন, দুনিয়াতে কেউ আসে কেউ নাই বিদায়, কেউ থাকে না চিরদিনই নিষ্ঠুরে ধরায়। আজব মানুষ করে বাস আজব দুনিয়াতে, মানুষত্ব বিলীন করে অর্থ করি পেতে। কবির সুন্দর কথা, দুনিয়াতে কেউ আসে কেউ নাই বিদায়, কেউ থাকে না চিরদিনই নিষ্ঠুরে ধরায়। আজব মানুষ করে বাস আজব দুনিয়াতে, মানুষত্ব বিলীন করে অর্থ করি পেতে। মানুষত্ব নাই, মানুষত্ব বিলীন করে দেয়, নিজের ভিতরে কোনো মানবতা নাই, মানবতা সব বিলীন করে অর্থ করি পিছনে দৌড়ায়। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? সুখ বলতে কিছুই নাই পার্থিবে ধরায়, আর তার পাদে ফা দিলে জীবন বৃথা যায়। এ দুনিয়া ক্ষণস্থায়ী শুধুই ছলনা, আত্মবোলা হয়ে তাতে মত্ত হইও না। সুন্দর, একটু বলেন আমার সাথে সাথে বলেন, দুনিয়াতে কেউ আসে কেউ নাই বিদায়, কেউ থাকে না চিরদিনই নিষ্ঠুরে ধরায়। আজব মানুষ করে বাস আজব দুনিয়াতে, মানুষত্ব বিলীন করে অর্থ করি পেতে। সুখ বলতে কিছুই নাই পার্থিবে ধরায়, তার ফাঁদে পা দিলে জীবন বৃথা যায়। এ দুনিয়া ক্ষণস্থায়ী শুধুই ছলনা, এই দুনিয়া ক্ষণস্থায়ী শুধুই ছলনা, আত্মবোলা হয়ে তাতে মত্ত হইও না। বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। দুনিয়ার সমস্ত লোভ লালসা আমাদের ভিতর থেকে দূর করে আল্লাহ তাআলা আমাদের কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আকাঙ্ক্ষা অন্তরে তৈরি করে দিন। বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, আমরা আপনার কাছে ফরিয়াদ করি, যতদিন আমাদেরকে দুনিয়াতে জিন্দা রাখবেন
আমরা যেন কোনোদিন পথ ভোলা হয়ে না যায়। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।